যদি তোমরা খাবার গ্রহণ করো তাহলে যেই খাবারে তোমাদের মেরুদণ্ড শক্ত থাকবে, শুধু অতটুকু খাবার তোমরা গ্রহণ করো। অমান আরাদা, আর যে ব্যক্তি চায় মেরুদণ্ড ঠিক থাকার চাইতেও বেশি খাবার গ্রহণ করবে, তাহলে সে যেন 3 ভাগের 1 ভাগের বেশি না খায়, আর 3 ভাগের 1 ভাগ বাকি রাখবে পানির জন্য, এবং 3 ভাগের 1 ভাগ বাকি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচল করার জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিস থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে খাবার খেলে 3 ভাগের 1 ভাগ খেতে হবে, বিষয়টা এমন না। বিষয়টা কেমন? খাবার খেলে আসলে যতটুকু না খেলে নয় ততটুকু খেতে হবে। যতটুকু না খেলে শরীর দুর্বল হতে পারে ততটুকু খেতে হবে। যতটুকু খেলে মেরুদণ্ড ঠিক থাকবে, মানুষের সুস্থ থাকবে, ততটুকু খেতে হবে। এর বেশি খাওয়া উচিত নয়। তবে এর বেশি যদি কেউ খেতে চায় তাহলে যেন 3 ভাগের 1 ভাগ খায়। তাহলে 3 ভাগের 1 ভাগটা হচ্ছে সর্বশেষ সীমা, সর্বোচ্চ সীমা খাবারের। সর্বনিম্ন নয়, সর্বোচ্চ। সর্বনিম্নটা কি? যতটুকু খেলে আপনি সুস্থ থাকেন। আজকে সারাদিনে আপনার যতটুকু ক্যালোরি প্রয়োজন, অনেক অল্প খাবারে মানুষ সুস্থ থাকতে পারে, মানুষের শরীর দুর্বল হবে না, মজবুত থাকবে মেপে যদি মানুষ খাবার গ্রহণ করে, অল্প খাবারে। কিন্তু তার চেয়ে যদি বেশি খেতে চায় তাহলে সে 3 ভাগের 1 ভাগ, আর 3 ভাগের 1 ভাগ ফাঁকা রাখবে পানির জন্য, আর 3 ভাগের 1 ভাগ ফাঁকা রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য। এটা হচ্ছে ইসলামের খাবারের আদব। এরকম অসংখ্য খাবারের আদব আছে ইসলামে। দাঁড়িয়ে পানি পান না করা, বসে খাদ্যদ্রব্য গ্রহণ করা, অকুল মিম্মা ইলিক, ডান হাত দিয়ে খাওয়া, খাবারের পরে আঙ্গুল চেটে খাওয়া, এই যে হাত দিয়ে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, এগুলো সব বৈজ্ঞানিকভাবে অগণিতভাবে মানুষকে উপকার করে। মানুষের হজম শক্তি বাড়াতে, মানুষের শরীরকে সুস্থ রাখতে। বসে খাওয়া মানুষের শরীরকে সুস্থ রাখতে, দাঁড়িয়ে খাওয়ার চাইতে। তাহলে এগুলো সব কি হলো? আত্মরক্ষামূলক। কেউ যদি ইসলামের এই পবিত্রতার বিধান এবং খাবার গ্রহণের বিধান, সুন্নাতগুলো পরিপূর্ণরূপে মেনে চলে, তার আসলে অসুস্থতা হওয়ার সম্ভাবনাই 50% কমে যায়। কি জন্য? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে, দুনিয়াতে যত অসুখ আছে সব অসুখের 80-90% আছে খাবার থেকে, পেট থেকে। যত অসুস্থতা পৃথিবীতে আছে সকল অসুস্থতার 60-70% আছে খাবার থেকে। ইসলামের খাবারের আদব মানলাম, পবিত্রতার আদব মানলাম, তাহলে তো 60-70% অসুস্থতা হওয়ার সম্ভাবনাই কমে গেল। এবার আমরা আসি সরাসরি যেই রোগগুলোর আরোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। তার আগে আরো কয়েকটা জিনিস ছুটে গেছে। আত্মরক্ষামূলক যে বিধানগুলো, সেগুলোর অন্যতম একটা অংশ হচ্ছে আশারুম মিনাল ফিতরা। নবী রাসূলদের যে 10টা স্বাভাবিক বৈশিষ্ট্য, এই 10টা স্বাভাবিক বৈশিষ্ট্য মানুষকে অগণিত রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে। সেটা কি? কাসসুশ শারিব, মোচ কাটা, ইরফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা, আসওয়াক, মিসওয়াক করা, ইস্তিনশাকুল মা, নাকে পানি দিয়ে নাকের পানি পরিষ্কার করা, কাসসুল আযফার, হাতের নখ কাটা, নাতফুল ইবিত, নাভির নিচের লোম, বগলের লোম পরিষ্কার করা, হালাকুল আনা, নাভির নিচের লোম পরিষ্কার করা, এই যে, এবং খাতনা করা, এই যে মোটামুটি 10টা নবী রাসূলের বৈশিষ্ট্য, ফিতরা, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য মানুষকে অগণিত অসংখ্য রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে। স্বাভাবিক সুস্থ জীবন যাপনের অপরিহার্য অংশ এই বৈশিষ্ট্যগুলো। তার মধ্যে বেশি উল্লেখযোগ্য হচ্ছে মিসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের ওয়াক্তে মিসওয়াক করার আদেশ দিতাম, ওয়াজিব, ফরজ করে দিতাম। এবার আমরা আসি, রোগ যদি হয়ে যায় তাহলে আমাদের করণীয়। রোগ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পদ্ধতিতে আরোগ্য লাভের চেষ্টা করেছে। 1, সরাসরি চিকিৎসা, 2, ঝাড়ফুঁক। দুটোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় একত্রিত করতেন বেশিরভাগ ক্ষেত্রে। যেমন একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, লাআনাল্লাহুল আকরাবা মা তাদাউ নাবিয়্যান। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিচ্ছু দংশন করে। বিচ্ছু দংশন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাআ বিইনাইন ফীহি মাউন ওয়া মিলহুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটু লবণ এবং একটু পানি নিয়ে আসো।
ফাজাআলা ইয়াদাউ মাওদিআল লাদগাতি ফিল মাই ওয়াল মিলহ, লবণ আর পানি একটু মিশিয়ে যেই জায়গায় বিচ্ছু কামড় দিয়েছিল সেই জায়গায় তিনি হাত দিয়ে লাগালেন লবণ পানি মিশ্রিত অংশ এবং দললেন। ওয়া ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিদাতাইন, এবং পাশাপাশি কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক করে ওই জায়গায় ফু দিলেন। তাহলে একই সাথে দুইটা আরোগ্যের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করছেন। একটা সরাসরি চিকিৎসা, সেটা কি বিচ্ছুতে কামড় দিয়েছে লবণ দিয়ে সেই জায়গায় তিনি ঘষতেছেন লবণ পানি দিয়ে। আরেকটা কি কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক করে ফু দিচ্ছেন। এইটা আমাদেরকে যে জিনিসটা শিখায় সেটা হচ্ছে আমরা যে কোনো রোগে যত ভালো চিকিৎসাই করি না কেন, সেই চিকিৎসার পাশাপাশি আমরা ঝাড়ফুঁককে আরোগ্য লাভের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। ডাক্তার আপনার অপারেশন করছে, চলুক অপারেশন, আপনি নাসপালা গ্লাস করে ফু দেন। ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে ডায়াবেটিসের, প্রেশারের, খান ওষুধ, তার পাশাপাশি নাসপালা গ্লাস করে ফু দেন। তথা যে কোনো আরোগ্য যেটাতে আপনি সরাসরি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন করেন, কিন্তু তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচ্ছু কামড় দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লবণ লাগালেনই, তার পাশাপাশি তিনি সূরা ইখলাস এবং নাস ফালাক করে সে জায়গায় ফু দিচ্ছেন। এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা যেন একসাথে দুটো পদ্ধতি অবলম্বন করি। কেন? ওই যে লা শিফা ইল্লা শিফা, খালি কি ওষুধ খেলেই আপনি সুস্থ হবেন এর গ্যারান্টি তো পৃথিবীতে কেউ দিতে পারবে না। আসল শিফা দানকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি চেষ্টাও করছেন এবং ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রার্থনা করছেন। পবিত্র কোরআনের আয়াত দিয়ে যে মানুষ চিকিৎসা করতে পারে, যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন, তার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 82 নম্বর আয়াতে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনে আমরা এমন কিছু অবতীর্ণ করেছি যার মধ্যে মানব জাতির জন্য শিফা, রোগ থেকে আরোগ্য এবং রহমত রয়েছে। এই রোগ থেকে আরোগ্য শারীরিক ও মানসিক, উভয় রোগ থেকে আরোগ্য কোরআন এবং কোরআনের আয়াতের মধ্যে রয়েছে। এবার সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস পেশ করবো আমরা, যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসা তিনি বলে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিহাদিহিল হাব্বাতিস সাওদা, হে মানুষ, হে মুসলিম জাতি, তোমাদের জন্য জরুরি যে তোমরা কালো জিরা গ্রহণ করো। আলাইকুম, তোমাদের জন্য জরুরি বিহাদিহিল হাব্বাতিস সাওদা, এই কালো জিরা গ্রহণ করা। ফাইন্না ফিহা, কেননা এই কালো জিরার মধ্যে রয়েছে শিফা, আরোগ্য, মিন কুল্লি দাইন, প্রত্যেকটা অসুস্থতা থেকে, ইল্লা সাম, মৃত্যু ব্যতীত। তথা মৃত্যু ব্যতীত দুনিয়ার বুকে এমন কোন অসুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি যে অসুস্থতায় আরোগ্য সম্ভব নয় কি দিয়ে? কালো জিরা দিয়ে। অথবা আলাইকুম, অতএব তোমরা জরুরি ভিত্তিতে কালো জিরা গ্রহণ করো।